দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এই মুহূর্তে আপনাদের সামনে প্রার্থী তালিকা ঘোষণা করবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। কিন্তু আমরা সরকারের কাছে আহ্বান রেখেছি, আপনারা যদি প্রকৃতপক্ষে ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দিতে চান, সেক্ষেত্রে ইতিহাসের সেরা পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত করার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু সময় সংক্ষিপ্ত, এক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি এই কারণে যে পর্যাপ্ত সময় নাই যে আলাদাভাবে দুটি নির্বাচন জাতিকে সরকার উপহার দিবে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের শক্তি মোটামুটি প্রত্যেকেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমাদের ভিতরে আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ একটি গভীর সংকটে পতিত হবে। এজন্য আমরা প্রত্যেকটা দলের প্রতি আজকে আহ্বান রাখছি, আসুন আমরা সবাই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে উৎসব মুখর করি। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমরা প্রত্যেকটা দল আমরা অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করি। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। এর আগে প্রথম ধাপে আমরা 36টি আসন ঘোষণা করেছিলাম। এরপরে আমরা বিভিন্ন জেলায় সমাবেশ করে আমরা আরো বেশ কিছু আসন আমরা ঘোষণা করেছি। সব মিলিয়ে প্রায় 50টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ধাপে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। এখানে যে সকল সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সংগঠনের নেতাকর্মীরা আছেন, আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে হইচই করছে, শব্দ করছে। আমি আমাদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান রাখছি, যারা প্রার্থী হয়েছেন কোনো প্রার্থী রুমের ভিতরে থাকবে না। প্রার্থীকে সামনে বসিয়ে আমরা আজকের ঘোষণা করব না। সুতরাং জিলু খানকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যারা প্রার্থী আছে তাদেরকে রুম থেকে আপাতত বাইরে থাকার অনুরোধ জানান এবং সাংবাদিক ভাইরা আরো যারা প্রবেশ করছে তাদেরকে ঢোকার সুযোগ দিবেন। রিসিপশনের জন্য কোনো শব্দ না হয়, যে শব্দ করবে তাকে বের করে দিবেন। জিলু খান আপনি দায়িত্ব পালন করেন, কেউ শব্দ করলে তাকে বের করে দিবেন এবং সাংবাদিক ভাইরা যাতে আসার সুযোগ পায় সেটি আপনি দায়িত্ব পালন করেন। আমি এই মুহূর্তে আমাদের দলের যে দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা সেটি ঘোষণা করছি। আমি ঢাকা বিভাগ থেকে শুরু করছি। এখানে পেজ রাখেন, যদি দেখেন যে কোথাও ইয়ে হচ্ছে আমাকে জাস্ট কলমটা করুন। হ্যাঁ, কোথাও বাদ দিলে বলে। এই মুহূর্তে আমি ঢাকা বিভাগের আমাদের যারা প্রার্থী হয়েছেন, যারা আমাদের নমিনেশন ফর্ম তুলেছিলেন, তাদের নামগুলো আমি ঘোষণা করছি। আব্দুল জব্বার ঢাকা 1 আসন, ফারুক হোসেন ঢাকা 2 আসন, মোহাম্মদ সাজ্জাদ ঢাকা 3 আসন, সৈয়দ ইব্রাহিম রনক ঢাকা 5 আসন, মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা 6 আসন, মোহাম্মদ আরিফুর রহমান ঢাকা 17 আসন,
মোহাম্মদ মামুন হোসেন, ঢাকা 16 আসন। আহসান হাবিব, ঢাকা 18 আসন। আজহারুল ইসলাম পাঠান, গাজীপুর 1 আসন। মাহফুজুর রহমান খান, গাজীপুর 2 আসন। ওয়াসিমউদ্দিন, নারায়ণগঞ্জ 1। ইঞ্জিনিয়ার আরিফ ভুইয়া, নারায়ণগঞ্জ 4। নাহিদ হোসেন, নারায়ণগঞ্জ 5। আহমদ ইসমাইল বন্ধন, ঢাকা 8। জাফর মাহমুদ, ঢাকা 14। মোহাম্মদ ইলিয়াস হোসেন, মানিকগঞ্জ 1। আপনাকে ঢাকা বের করতে বলছি তো আমি, তাই না? বের করে রাখেন। অপূর্বা আলমগীর, ঢাকা 11। আর বাকি আছে? আর কোন আসন বাকি গেছে ঢাকা? ওকে, চেক করে আমি এবার সিলেট বিভাগের এখানে যান বলছি। আমরা একটু লাস্টে জানাবো, শেষ হয় নাই তো? শেষ হোক। আমাদের সিলেট বিভাগের যারা প্রার্থী রয়েছেন তাদের তালিকা ঘোষণা করছি। কোনো বাদ থাকলে, ঢাকায় কোথাও বাদ থাকলে বলেন, এখানে ইয়ে করেন। সিলেট বিভাগের যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা ঘোষণা করছি। আকমাল হোসেন, সিলেট 1। জামান আহমেদ সিদ্দিকী, সিলেট 2। জহিরুল ইসলাম, সিলেট 4। মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত, সিলেট 5। অ্যাডভোকেট জাহিদুর রহমান, সিলেট 6। আবুল হোসেন জীবন, হবিগঞ্জ 1। মোহাম্মদ নজরুল ইসলাম খান, হবিগঞ্জ 2। চৌধুরী আশরাফুল বাড়ি নোমান, হবিগঞ্জ 3। মোহাম্মদ পারভেজ আহমেদ, সুনামগঞ্জ 3। সওগাত উসমানী চৌধুরী, আমি আবারও নাম বলছি, সওগাত উসমানী চৌধুরী, সুনামগঞ্জ 4। আসগর আলী, সুনামগঞ্জ 5। মোহাম্মদ অপু রাহান, মৌলভীবাজার 3। হারুনুর রশিদ, মৌলভীবাজার 4। কে বাদ আছে? আমি এখন আমাদের ফরিদপুর বিভাগের যারা প্রার্থী আছে তাদের নাম ঘোষণা করছি, বাদ গেলে বলবেন, বের করেন। ফারুক ফকির, ফরিদপুর 2। জাহাঙ্গীর খান, রাজবাড়ী 1। মোহাম্মদ খবির হোসেন, শরীয়তপুর 1। আখতারুজ্জামান সম্রাট, শরীয়তপুর 2। ফকির আহমেদ আলী, গোপালগঞ্জ 1। আবুল বাসার দরিয়া, গোপালগঞ্জ 3। আবুল বাসার দারিয়া, গোপালগঞ্জ 3। আমি এই মুহূর্তে কুমিল্লা বিভাগের প্রার্থী যারা আছেন তাদের নাম ঘোষণা করছি। আব্দুল্লাহ হাসান, কুমিল্লা 9। মোহাম্মদ হারুন উর রশিদ, ফেনী 2। মোহাম্মদ ইউসুফ, ফেনী 3। মোহাম্মদ কাউসার আলম, লক্ষ্মীপুর 1। আবুল বাসার, লক্ষ্মীপুর 2। মোহাম্মদ মোরাদ হোসেন, লক্ষ্মীপুর 3। আশরাফুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া 1। নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া 5। আলামিন, ব্রাহ্মণবাড়িয়া 6। এনায়েত হাসিব, চাঁদপুর 1। মোহাম্মদ জাকির হোসেন, চাঁদপুর 3। নুরুল আমিন, নোয়াখালী 3। মোহাম্মদ ফখরুদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 4। আমি এই মুহূর্তে যারা রংপুরের আমাদের প্রার্থী রয়েছে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আশরাফুল আলম, রংপুর 3। মোহাম্মদ মামুনুর রশিদ খান, ঠাকুরগাঁও 3। মোহাম্মদ নাইম ইসলাম, লালমনিরহাট 2। জাকিউল হাসান সিদ্দিক, লালমনিরহাট 3।
মোহাম্মদ নাইম ইসলাম লালমনিরহাট 2, আব্দুল্লাহ মিয়া বাবলু কুড়িগ্রাম 2, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ কুড়িগ্রাম 4, মোহাম্মদ মাসুদ রানা মুন্নাফ গাইবান্ধা 1, মোহাম্মদ সামিউল ইসলাম গাইবান্ধা 5, মোহাম্মদ মাহফুজার রহমান পঞ্চগড় 1, আসাদুজ্জামান নূর পঞ্চগড় 2, মোহাম্মদ মাহমুদুল হাসান দিনাজপুর 1, মোহাম্মদ গুলাম আজম দিনাজপুর 2, মোহাম্মদ ইমরান খান দিনাজপুর 4, মোহাম্মদ শাহজাহান চৌধুরী দিনাজপুর 5, মোহাম্মদ বুলবুল আহমেদ দিনাজপুর 6। যে আসনটা বাদ রাখার কথা ছিল সেটা বাদ আছে। হ্যাঁ, ওটা পারবে। আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে সংগ্রাম, তার যে আপোষহীন ভূমিকা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণ অধিকার পরিষদ আগেই কিন্তু ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। যে কারণে আমাদের দিনাজপুর 3-এ প্রার্থী থাকলেও আমরা সেই প্রার্থীর নাম ঘোষণা করছি না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আপোষহীন ভূমিকা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে, পুরো বিশ্ববাসী জানে তিনি যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। আমরা তার আসনগুলোতে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এই মুহূর্তে আমরা খুলনা বিভাগে যারা আমাদের প্রার্থী আছে আমরা তাদের নাম ঘোষণা করছি। বের করেন। জিএম রকনুজ্জামান খুলনা 1, মোহাম্মদ সোহেল চৌধুরী খুলনা 4, এবিএম আশিকুর রহমান যশোর 5, মোহাম্মদ আবুল কালাম গাজী যশোর 4, জেসিকা মুর্শিদ প্রাপ্তি যশোর 6, লায়ন মোহাম্মদ নূর ইসলাম নড়াইল 2, মোহাম্মদ সুমন কবির ঝিনাইদহ 3, সাখাত হোসেন ঝিনাইদহ 4, ডাক্তার খলিলুর রহমান মাগুরা 1, মোহাম্মদ শাকিল আহমেদ তিয়াস কুষ্টিয়া 4। আমরা এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আমাদের যারা প্রার্থী রয়েছে, আমি তো মনে হয় ঘোষণা করছি ময়মনসিংহ। আচ্ছা, আমাদের ময়মনসিংহ বিভাগের যারা প্রার্থী রয়েছে এই মুহূর্তে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ শাহ সুলতান মৃধা ময়মনসিংহ 2, মোহাম্মদ আজিজুর রহমান ময়মনসিংহ 3, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ময়মনসিংহ 4, মোহাম্মদ রবিউল হাসান ময়মনসিংহ 6, মোহাম্মদ জিয়াউর রহমান ময়মনসিংহ 8, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ 11, মোহাম্মদ কাজী হায়াত শেরপুর 2, মোহাম্মদ মাহফুজুর রহমান শেরপুর 3। মোহাম্মদ জামালপুর কি কারোর নাম পরে দেখতেছি। মোহাম্মদ ইকবাল হোসেন জামালপুর 4, জাকির হোসেন জামালপুর 5, আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির নেত্রকোনা 4, আব্দুর রহিম ময়মনসিংহ 10। চট্টগ্রামে এই মুহূর্তে চট্টগ্রাম বাদ থাকলে দাগানো দাগিয়ে পরে বলেন। ময়মনসিংহ 3 বাদ গেছে, নাম কি? লিটন মিয়া জামালপুর 3। ঠিক আছে, রুবেল মিয়া আছে না? রুবেল মিয়া সিদ্ধান্ত হয়েছিল। আমি এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম বিভাগের যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ